দেখেন কিছুদিন আগে একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে এই সোহাগ নামের ভাইটাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আজকে ওনার দুইটা ছেলে মেয়ে ছিল, আজকে বাবা হারা। আসলে বাবা হারার যন্ত্রণা, যে যার চলে যায় বিচ্ছেদে কিছু যন্ত্রণা শুধু ওই বাবার মেয়েটা বোঝে আর ছেলেটা বোঝে। তার আজকে তার স্ত্রী একা হয়ে গেছে। এই জিনিসটা আসলে সবাই বুঝবে না, সবাই হয়তো সত্যি দেখে যাচ্ছে। হয়তো দেখেন ওনার নাম হচ্ছে সোহাগ, আমার নামও সোহাগ, কিন্তু আজকে দেখেন এই ভাইটা চলে গেছে পৃথিবী থেকে ছেড়ে। আসলে এই ভাইটাকে আর তো ফিরিয়ে আনা দেওয়া যাবে না। ওনার মেয়ের কথাগুলো শুনেন, ওনার স্ত্রীর কথাগুলো, আসলে সত্যি এটা মর্মান্তিক ঘটনা। এটা হয়তো সারা বাংলাদেশ চুপ চুপ হয়ে আছে, অনেকে কথা বলতেছে, অনেকে কথা বলতেছে না। আসলে দেখেন বাস্তব সত্য কথা, একটা মর্মান্তিক ঘটনা যখন ঘটে না, তখন হৃদয়ের মধ্যে একটা শিহরণ জাগ্রত হয়। যার চলে যায় সে বুঝায় বিচ্ছেদে কি যন্ত্রণা। ওনারা প্রতিটা পদে পদে বুঝেছে তাদের কি যন্ত্রণা। দেখেন অনেক সাংবাদিক ভাইরা যা, বিভিন্ন মিডিয়ার লোকেরা যা, বিভিন্ন মানুষ যায় কথা বলার জন্য, কিন্তু একটা জিনিস বুঝেন, মানুষটা চলে গেছে, হাজার কথা বললেও লাভ হবে না। এখন ওনার ফ্যামিলি সবাই কথা বলতেছে, ওনার ভাগ্নি কথা বলতেছে, তারা সবাই তার মামার বিষয় নিয়ে কথা বলতেছে। ওনার কিছুদিন আগে ওনার ছেলের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখলাম। ছেলের কথাগুলো খুবই সুন্দর আর খুবই স্মার্ট। আসলে এই অল্প বয়সের ছেলেটার কথাগুলো শুনলে আসলে সেও হয়তো দিনদার ছিল, নামাজি ছিল, তার কথাগুলো খুবই, তার ছেলেরাও কিন্তু ওইরকম হয়েছে। তার ফ্যামিলিটা খুব ভালো একটা ফ্যামিলি ছিল। আমি আপনাদেরকে বলবো, যে ঘটনাটা হয়েছে এটা আসলে যেন আর কারোর সাথে না হয়। কিন্তু ইদানিং যে ঘটনাগুলো হচ্ছে আমাদের এই বাংলাদেশে, এগুলো আসলে যেন না হয়। আসলে একটা মানুষ জীবিত আছে, তার সংসার আছে, তার ছেলে মেয়ে আছে, তার পরিবার আছে, বাবা মা আছে, তাদেরকে তো দেখতে হবে। আজকে এই মানুষটা চলে গেছে, এখন তার ফ্যামিলিটা কে দেখবে? তার বাবা মাকে কে দেখবে? তার এই একটা মেয়ে একটা ছেলে আছে, তাদেরকে কে দেখবে? মেয়েটা হয়েছে বাবা হারা, ছেলেটা হয়েছে বাবা হারা, আর তার মা হয়েছে স্বামী হারা। এই কথাগুলো কেউ বুঝতে চেষ্টা করবে? সবাই শুধু সান্ত্বনা দিয়ে যাবে। সত্যি কথা যেটা, আসলে একটা ভালো বিচার হোক, ন্যায় বিচার হোক, এটা সবাই চায়। কিন্তু আমার কথা চাই আপনি দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসেন, এটা আমি আপনাদের সবাদের কাছে অনুরোধ করব। আসলে আমাদের বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলে হয়তো কিছুদিন একটু গরম থাকে, তারপর এটা কিন্তু চুপ হয়ে যায়। একটা এই জিনিসগুলো যদি আসলে প্রতিনিয়ত করা হয়, যখন এই মানুষটাকে মারতেছে, যদি আপনার 10টা লোক এগিয়ে আসতেন, 10টা লোক যদি তাকে রক্ষা করতে, সত্যি সেই মানুষটা পেত। কিন্তু এই কাজটা আমাদের দেশে করা হয় না। একজনকে মারতেছি, 10জন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, একজনকে মারতেছি, 20 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এই জিনিসগুলো আমাদের অভ্যাসটা মানে ত্যাগ করতে হবে। এটা আপনার ভাই হতে পারে, আপনার বন্ধু হতে পারে, কারো বোনের হাজব্যান্ড হতে পারে, কারো ভাই হতে পারে। একবার আপনারা এটা চিন্তাই করেন না কেউ। আমি সবাইকে বলবো, যেই কোনো ঘটনা হোক, আপনি এগিয়ে আসেন। আপনার কী হবে আপনার পরে চিন্তা করেন। আপনি নিজে ভয় নিয়ে দাঁড়িয়ে থাকেন যে আমাকে তো মেরে ফেলবে, এরকম ভয় কেন? উপরওয়ালা আপনার জীবন যতদিন রাখছে, আপনি ততদিনই এই পৃথিবীতে থাকবেন। কারো যেন এরকম না হয়, আমি সবার কাছে এটাই বলবো।